বাবারে আয়ুষ, তোর তো তরই সইছে না। দেখেছো দিদি, তাড়াতাড়ি কোনো মতে গায়ে হলুদটা কমপ্লিট করে বিয়ের পিড়িতে বসতে চাইছে তোমার ছেলে। আর কিছুক্ষণ পরেই তো বিয়ে হয়ে যাবে, বেশি সময় তো বাকি নেই, একটু ধৈর্য ধরো। আর তোমার নামের হলুদ যখন আমার গায়ে একবার লেগেছে, আমাদের বিয়ে আর কেউ আটকাতে পারবে না। কোনো চিন্তা করো না, বিয়েটা তো এখনো হয়নি, আর হবে। তুমি সাহস হারাবে না। কিন্তু তার জন্য আগে শঙ্কর কাকাকে খুঁজে আনতে হবে আমায় বাবা, আর তার জন্য আমাকে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে। সেটা কি করে? নিশান নিশ্চয়ই একটা ব্যবস্থা করবে। কি নিশ্চয়ই? ঈশান তো অলরেডি শঙ্কর কাকাকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে গেল, তারপর থেকে ফোনও ধরছে না। কি করছে, কোথায় আছে কে জানে। বাবার টেনশন হবে বলে কিছু বলতেও পারছে না। ছেলে আমাদের বড় হয়ে গেল। হ্যাঁ, আমার তো ভেবেই গায়ে কাটা দিচ্ছে। আজ সন্ধ্যেবেলায় আমি আমার আয়ুষকে বর বেশি দেখবো। আয়ুষ, তুমি তো আমার খুবই বাধ্য ছেলে, আমার কথার বাইরে যাও না। আজকে আর একটা কথা একটু শোনো, আজ আর বাড়ির বাইরে বেরিও না, কেমন? শ্রীতমা, আজকের পর থেকে কিন্তু এই গাঙ্গুলি পরিবারের মান সম্মান ঐতিহ্য সব কিছুর দায়িত্ব তোমার। আমি চেষ্টা করবো আন্টি। আন্টি? এখন থেকে মা বলতে হবে, বুঝেছ? আর একা একা প্রণাম নয়, এরপর থেকে একসঙ্গে দুজনে মিলে জোড়ায় জোড়ায় প্রণাম করবে। আয়ুষ, এদিকে এসো। এই তো, ভালো থাকো দুজনে, খুব ভালো থাকো। তুমি কিন্তু শুধুমাত্র এই পরিবারের বড় বউ নও, এই পরিবারের মেয়েও বটে। আমার আর তোমার সম্পর্ক শুধু শাশুড়ি আর বৌমার নয়, আমার আর তোমার সম্পর্ক হবে বন্ধুর আর মা আর মেয়ে। আমার কে কি ক্ষতি করবে, কি হয়েছে তো? স্যাম সবাইকে ভয় দেখায়, তাকে আমিও একটু ভাবলাম একটু মিথ্যে কথা বলে ভয় দেখাই। আমি ইচ্ছে করেই বললাম যে আমি তোমার বোনকে কিডন্যাপ করেছি, তারপর তোমার মুখটা সাদা কাগজের মতন ফ্যাকাশে হয়ে গেল। বেশি বার বেড়েছে না তোদের? কেউ সোজা গোডাউনে চলে যাচ্ছে, কেউ বাড়ি এসে ভয় দেখাচ্ছে। হ্যাঁ, দেখাবি তো, কারণ ভয়ের চেয়ে কোনো অস্ত্র হয় নেই। দেখো, তুমি এগুলো অন্যের উপরে অ্যাপ্লাই করতে, আজকে আমি তোমার এগেইনস্টে অ্যাপ্লাই করলাম। ঈশান গাঙ্গুলি, আমাদের পার্থক্যটা কোথায় জানিস? আমি তোদের মতো ফাঁকা ভয় দেখাই না, ফাঁকা হুমকি দিই না, ফাঁকা আওয়াজ দিই না আমি। এই কে কোথায় আছিস? এদিকে আয়। এই এই ছাড়ো, ছাড়ো, ছাড়ো। কুসুমের বাবার সঙ্গে কেউ বন্দি করে না। আজ আয়ুষ্মান গাঙ্গুলি ওর দাদা, তার বিয়ে দেখার সুখ আজ ওর কপালে নেই। ছড়া বলেছে আমাকে, ছড়া আমাকে। ভগবান, শ্রীতমা ম্যাডামের এক্ষুনি এখানে আসতে হলো, এখন ওনাকে আমি আটকাই কি করে? কুসুম, কি হলো? আমি তোমাকে বিরক্ত করলাম না তো? কি, উনি কোথায় চলে গেলেন? কুসুম, আমি জানি তোমার আমাকে এইভাবে দেখে খুব কষ্ট হচ্ছে। কি জানো তো, আমি এটা খুব ভালো করে জানি যে তুমি মুখে এক কথা বললেও আসলে মনে মনে তুমি আয়ুষকে ভালোবাসো। আর মেবি আয়ুষের মনেও তোমার জন্য একটা সফট কর্নার আছে। কিন্তু তাও কুসুম, আমি আজ আয়ুষকে বিয়ে করছি, বাট আই ডোন্ট নো আমার
আমার বারবার করে এটা মনে হচ্ছে জানো তো, যে আমি হয়তো কিছু ভুল করছি। কিন্তু কুসুম, আমিও তো আয়ুষকে ভালোবাসি, আর ভালোবাসা তো অপরাধ নয় বলো? কুসুম, আমার কি মনে হয় জানো তো, আমার মনে হয় একবার বিয়ে হয়ে গেলে আমি আয়ুষ সহ এই পরিবারের সকলের মন জিতে নিতে পারবো। হ্যাঁ, আমি জানি তুমি আয়ুষের অতীত, কিন্তু তুমি আয়ুষের অতীত হলেও আমি আয়ুষের ভবিষ্যৎ হব। কুসুম, কুসুম, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি কি করব বলো? আমি চাই যে তুমি পুরো বিয়েটায় আমার সঙ্গেই থাকো। কি বলো তো, নিজের চোখের সামনে নিজের ভালোবাসাকে তুমি যদি অন্য কারোর হতে দেখো, তাহলে হয়তো তাড়াতাড়ি তুমি আয়ুষকে ভুলে যেতে পারবে। আর এটাও তুমি খুব ভালো করে বুঝে যেতে পারবে যে এই গাঙ্গুলি বাড়িতে তোমার আসল জায়গাটা ঠিক কোথায়। শ্রীতমা ম্যাডাম, আমি আপনাকে এতক্ষণ এই গাঙ্গুলি বাড়ির চোখ্য মনে করতাম। আপনি ভালোবাসার মূল্য বোঝেন সেটা আমি জানতাম, কিন্তু এখন আপনি আমার ভুল ধারণাটাকে ভেঙে দিলেন। এখন আপনি সবকিছু জেনেও ছোট সাহেবকে বিয়ে করতে চাইছেন, কারণ ওনাকে পাওয়াটা আপনার কাছে চেয়ে পরিণত হয়েছে, তাই তো ম্যাডাম? ধরে নাও তাই। আর শুধু এই জন্মে কেন, আগামী প্রতিটা জন্মে আয়ুষ শুধু আমারই হবে। তুমি বা অন্য কেউ হাজার চেষ্টা করে নিলেও আয়ুষকে কিন্তু কোনো দিন পাবে না।